বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি। মে মাস একটি ভাইটাল মাস, কারণ এই মে মাসের 1 তারিখে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ও ষষ্ঠ ঘরের মালিক বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করবে। মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, সপ্তম ছেড়ে অষ্টমে গমন করবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট, আর তার রাশি পরিবর্তন আপনাদের জীবনধারায় অনেকটা প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। তাই আজ সেই বিষয় বিশেষ কিছু জানবো। বন্ধুরা, আসুন সবার আগে তুলা রাশি সম্পর্কে কিছু বলি। রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি, চর রাশি এবং বায়ু চিহ্নিত রাশি। অধিপতি গ্রহ শুক্র ও শুক্র গ্রহের ত্রিকোণ স্থান এটি। এখানে শনি গ্রহ তুঙ্গস্থ ও রবি গ্রহ নিচস্থ হয়। বন্ধুরা, আসুন এরপর জানবো বৃহস্পতি গ্রহ এই গোচরের ফলে আপনাদের জন্য কতটা শুভ ও কতটা অশুভ ফলকে নির্দেশ করবে তা জানবো। প্রতিটি জন্মছকে বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তন একটি বিশেষ ভূমিকা রাখে। কারণ বন্ধুরা, বৃহস্পতি গ্রহ একাই 12টি ভাবের মধ্যে প্রায় 6টি ভাবের কারক গ্রহ। বন্ধুরা, তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহ এতদিন সপ্তমে বসেছিল, এবার সপ্তম ছেড়ে অষ্টমে প্রবেশ করবে। অষ্টম আমাদের জীবনী শক্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে কোনো জিনিস ধ্বংস হয়ে যাওয়া এবং মৃত্যুর কারণ, আরও অনেক কিছু, যেমন গুপ্তধন, হঠাৎ ক্ষতি, এক কথায় বলতে গেলে সাটান্ট কোনো কিছু জীবনে হওয়া, হঠাৎ হওয়া, এই অষ্টম ঘর থেকে আমরা বিচার করে থাকি। তাই বন্ধুরা, বৃহস্পতির মতন একটি শুভ প্ল্যানেটকে যখনই অষ্টম থেকে বিচার করতে হবে তখন একটু সাবধান। তাই এই সময়কালটি একটু সাবধান হয়ে চলাফেরা করবেন। কোন বিষয়গুলি থেকে সাবধানে থাকবেন? ফার্স্ট, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, বাধাধারা কর্ম চেঞ্জ, শত্রুতা বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। প্রতিযোগিতামূলক কাজে একটু বাধার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, ঋণগ্রস্ত হওয়া, এই বিষয়টিকে অপ্রয়োজনীয় কোনো কিছু ঋণ বা ধার করে করবেন না। ভাই বোনের সাথে অকারণে ঝুট ঝামেলা ঝগড়া করবেন না। বন্ধুরা, স্বাস্থ্যের কথা যদি বলি, এই সময়কালে শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। বন্ধুরা, এরপর আসুন শুভ বৃহস্পতি গ্রহের 3টে দৃষ্টির কারণে আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। যেমন অষ্টমে বসে পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে। এতদিন ধরে যে ব্যয় বৃদ্ধিটা চলছিল, অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, সেই জায়গাটি অবশ্যই মজবুত হবে। আর্থিক ক্ষতি, ব্যয়, বঞ্চিত হওয়া, সমস্ত বিষয় পদোন্নতি হতে চলেছে এই সময়কালে। দূরদেশে ভ্রমণ বা ছোটোখাটো ভ্রমণ আপনাদের জন্য স্মরণীয় হতে চলেছে। অষ্টমে বসে সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে। সম্পর্কের জায়গাগুলি আরও মজবুত হবে, বাকশক্তি বৃদ্ধি পাবে, মানে কথার দাম বা কথা বললে তার গুরুত্ব লোকের কাছ থেকে পাবেন। জীবনে চিন্তা শক্তির বিকাশ ঘটবে। অর্থের জায়গাটা দেখতে গেলে অর্থ ঠিকই আসবে, কিন্তু অপচয় করবেন না। ভুল ডিসিশন নিয়ে কিছু একটা কিনে ফেললেন, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললেন, এগুলি থেকে একটু সচেতন থাকবেন। অষ্টমে বসে নবম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে, ফলে মানসিক সুখের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। মন সদাই পরিবর্তন খুঁজবে। গৃহেতে নতুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা নতুন কোনো গৃহভূমি ক্রয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। মাতা বা মাতৃ সমতুল্য ব্যক্তিদের সহায়তা লাভ এই সময়কালে অবশ্যই হবে। বন্ধুরা, এগুলি একটি নর্মাল প্রেডিকশন। এই শুভ ফলগুলি তখনই সম্ভব হবে যখন আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহের অবস্থান শুভ হবে। 6, 8, 12তে যদি হয় তাহলে কিন্তু শুভ ফলের পরিবর্তে অশুভ ফল বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই বন্ধুরা, প্রতিকার হিসাবে অবশ্যই বৃহস্পতি গ্রহের যে কোনো প্রতিকার